অথই, বর্ষা, মা আসছে, মাত্রই আসছে আমার বাসায়। আসার পর হচ্ছে যে আমি আম কেটে দিলাম। ওরা হচ্ছে যে অল্প সময়ের জন্য আসছে, এখনই আবার চলে যাবে আর কি, থাকবে না। বর্ষার কালকে হচ্ছে যে কাজ আছে, যার জন্য হচ্ছে যে চলে যাবে। আমি দুপুরবেলা রান্নাবান্না করতে চাইছিলাম, পরে আমাকে বর্ষা না করছে যে না, কোনো রান্না বান্না করো না, আমরা হচ্ছে যে আমাদের বাসা থেকে খাওয়া দাওয়া করে আসবো, মানে হচ্ছে আমার মামার বাড়ি থেকে খাওয়া দাওয়া তারা করে আসবে, তোমার এখান থেকে যাওয়ার সময় আমরা মানে ভাত টাত খাবো না, দিদি প্লিজ কিছু করো না। পরে আর আমি কোনো রান্না টান্না করি নাই। আসার পর এখন আর কি যে টুকটাক একটু আম, খেজুর এগুলো দিলাম, তারপর একটু স্প্রাইট দিলাম। মা একটু খাইছে, মা এগুলো কিছু খাইতে পারে না। চা, তারপর হচ্ছে যে ঠান্ডা জাতীয় খাবার, মিষ্টি জাতীয় খাবার, মা এগুলো খুবই কম খায়। পরে হচ্ছে যে আমি ওদের জন্য চা করলাম। অথই বলতেছিল দিদি চা খাবো না, পরে চা খাওয়ার পরে বলে দিদি চাটা অনেক মজা হয়েছে। আর মারে একটু গ্রিন টি করে দিছিলাম। বর্ষা, অথই আর আমার জন্য হচ্ছে চা করছি। ওদের দুইজনকে হচ্ছে যে মগে চা দিছি, দেওয়ার পরে ওরা বলতেছে দিদি তোমার চাও নিয়ে আসো। পরে আমি বলতেছি যে হ্যাঁ নিয়ে আসতেছি। পরে বলতেছি তুমি ডিচকিতে কইরাই খাও, ডিচকিটা নিয়ে আসো। এটা নিয়ে তারা আমার সাথে মজা নিতেছিল। পরে আমি যে পাতিলটাতে আর কি চা করছি এটাই নিয়ে আসছি, এইটাতে কইরা তারপর হচ্ছে তো একটা বিস্কিট একটু ভিজায়া অথৈর মুখে দিয়ে দিছি। এগুলো মজা করতেছিলাম আমি, অথৈ, বর্ষা। তারপর তো আমি মগেই নিছি, নেওয়ার পর আমরা চাটা খাই। মাঝখানে আবার ভাইয়ের সাথে ভিডিও কলে কথা বলি। ভাই হচ্ছে মার ফোনে ফোন দিছিল, নাকি জানি মাই দিছিল। ভাইয়ের সাথে ভিডিও কলে কথা বললাম কতক্ষণ, ভাই আমার সাথে মজা নিল। তারপর চা খাওয়ার পর এখন ওরা হচ্ছে যে বলতেছে কে নিবে, অথবা বলতেছে আমি নিয়ে যাই, নিয়ে গিয়ে ধুয়ে দিই। ও বর্ষা বলতেছে দিদি আমি নিয়ে যাই। আমি বলতেছি না, তোমাদের কারণ নেওয়ার দরকার নাই, টানা হেঁচড়া করতে করতে আমার মগগুলা ভাঙবে। এগুলো নিয়ে আমরা বোনেরা মজা করতেছিলাম। তো তারপর তখনই ওরা সিদ্ধান্ত নেয় দুইজন মিলে যে আজকে যাবে না, আজকে থাকবে, কালকে একদম সকাল সকাল ঘুম থেকে উঠেই তারা চলে যাবে। পরে বলতেছে দিদি তাইলে জিজুরে জানায়ও না, জিজুরে আমরা সারপ্রাইজ দিব, জিজুরে বলার দরকার নাই। মানে এমনি আমার হাজব্যান্ড জানে ওরা যে আসছে বা আজকে আসবে, কিন্তু ওরা যে থাকবে এটা জানে না, বা ওরা থাকবে না এটাই জানতো আর কি। আমিও এটাই জানতাম, ওরা এটাই বলছিল। পরে তো বলে যে থাকবো না, সরি, পরে আর কি সিদ্ধান্ত নেয় যে থাকবে। পরে বলতেছি তাইলে জিজুরে জানায়ও না। পরে আমি বললাম যে আচ্ছা ঠিক আছে। আমার হাজব্যান্ড এখন অফিসে আর কি, ও এখন আসে নাই। পরে আমি ওরা আর জানাই নাই ওরা যে থাকবে, ও জানে যে ওরা অলরেডি চলে গেছে। এইখান থেকে মামার বাড়ি থেকে আমার জন্য হচ্ছে কুমড়া পাতা, খেজুর, তারপর হচ্ছে যে কাঁঠাল একদম রেডি টু কুক, তারপর হচ্ছে যে দুধ, তারপর হচ্ছে যে পাট শাক, এইগুলা দিয়ে দিছে দিদা। খেজুরগুলা এত মজা, মানে একদম মুখে দেওয়ার সাথে সাথে মাখনের মতো মিলায় যাইতেছে, খুবই মজা। আর বিচিটাও অনেক সফট, মানে একদম সুপারির মতো লাগে আর কি, কামড়ায় খাওয়া যায়, অনেক ভালো লাগে। তো তারপর ওরা যেহেতু যাবে না, মানে চেঞ্জ করার পর হচ্ছে যে মা এখন পেঁয়াজ, রসুন, আদা এগুলো নিয়ে বসছে কাটবে। আমি বলছি যে দেও আমি করি, মা বলতেছে যে না আমি কইরা দিই, তুমি তো একা একা করোই বাসায়, আমি করে দিই। বর্ষা, অথই তারাও টুকটাক হেল্প করছে। তারপর মা এখানে আবার আমার হাজব্যান্ডের জন্য আমের জুস বানায় রাখছে নিজের হাতে। এই যে দুধটা বাইরে রাখা রান্নাঘরে। অথই হচ্ছে শুটকি খুব পছন্দ করে, অথই, বর্ষা দুইজনেই। তো ওদের জন্য শুটকিও করব, এর জন্য শুটকিটা ভিজায় রাখলাম। এদিকে আবার একটু ডাল বসাইছি, ডাল রান্না করব। আমি হচ্ছে যে এখন এই ফাঁকে লতাগুলা পরিষ্কার করে নিতেছি। আগের দিন রাত্রে ও লতা নিয়ে আসছিল না, আপনাদের সাথে তো শেয়ার করছিলাম। তো এখন ভাবলাম আমার আপাতত এখন কিছু করার নাই, মার কাছে বটি। তো আমি ভাবলাম ছুরি দিয়াই আমি লতাগুলা বাছা শুরু করি। বেশিরভাগই আমি বাছছিলাম, পরে অল্প কিছু লতা ছিল, পরে ওইগুলা মা আর কি কাইটে দিছে। এই যে আমার হাজব্যান্ড আসছে মাত্র, তারপর তারা দুইজন ঘুমটা দিয়া দরজা খুলছে। তো আমার হাজব্যান্ডের সিক্স সেন্স এত বেশি, সে বুঝতে পারছে ওরা যে ছিল। ও হচ্ছে যে আমাদের তিনজনের জন্য আইসক্রিম নিয়ে আসছে। পরে ওরা বলতেছে যে জিজু তুমি যে সারপ্রাইজড হইলা না, আর তুমি যে আইসক্রিম নিয়ে আসছো। ওরা ভাবছে কি আমি আমার হাজব্যান্ড আমি জানাই দিছি যে ওরা যে আছে। পরে ওদেরকে আমি জানি না ওরা আদৌ বিশ্বাস করছে কিনা আমার কথা। আমি অনেকবার বলছি, আমি একদম কিরা কাটছি, আমি বলছি বিদ্যা, মা কালী,
বিশ্বাস করো আমি ওরে জানাই নাই তোমরা যে আছো। ওরা বলতেছে তাইলে জিজু কেন 3টা আইসক্রিম আনলো। আমি না আসলেই জানাই নাই, কিন্তু আমার হাজবেন্ড মানে বুঝতে পারছে হয়তো বা যে ওরা যে আছে। যাই হোক, পরে আমরা এই যে আইসক্রিম খাইতেছি, খাইতে খাইতে আমি হচ্ছে যে রান্না করতেছি, আর এইদিকে মার হচ্ছে যে পেঁয়াজ রসুন আদা কাটা কমপ্লিট। মা বলতেছে যে একটু বেশি করেই কাটছি, তোমার একটু বাটা মশলা করে দিব না। মা পরে বলতেছে যে আরও কাটি, আরও মশলা রেডি করে দেওয়া যায়। পরে মা পাটায় বাটতেছে, আমি বলতেছি পাটায় বাটার দরকার নাই, আমি ব্লেন্ডারে ব্লেন্ড করি। পরে মা বলতেছে যে না, এগুলার ব্লেন্ডারে ব্লেন্ড করার কি দরকার, এখানে তো অল্প মশলাই, এগুলো আমি পাটাই বাটি। পরে মা হচ্ছে এগুলা পাটাই বাড়ছে। তো তারপর আমার শুটকির জন্য হচ্ছে যে আরও কয়টা রসুন লাগবে। পরে অথই আর বর্ষারে বললাম একটু রসুনের খোসা ছাড়াই দিতে, ওরা খোসা ছাড়াই দিছে। তারপর হচ্ছে যে রান্নাবান্নায় যে কমপ্লিট করলাম, বুটের ডাল রান্না করলাম, তারপর হচ্ছে শুটকি ভর্তা করছি, শুটকিটা হচ্ছে বাঁশপাতা শুটকি। তারপর হচ্ছে যে মুরগির মাংস রান্না করছি। বর্ষারে বলছিলাম সালাডটা রেডি করতে, বর্ষা হচ্ছে সালাডটা রেডি করছে। তারপর আর কি জানি করছিলাম, ডাল রান্না করছি, মাছ শুটকি, এই তো এইগুলো আর কি, ভাত। আর মা হচ্ছে রুটি খাবে ডাল দিয়া। এই তো ছিল সন্ধ্যা থেকে রাত পর্যন্ত ওদের সাথে অনেক ভালো একটা টাইম কাটাইছে অনেক দিন পর। ওরা ঠিক এই দিনে গত বছরও আসছিল, তবে তখন ভাই ছিল, আদ্রিতা ছিল, তারপর হচ্ছে আমার শাশুড়ি বাসায় ছিল। এগুলো খুব মনে হইতেছিল, অথবা আমার শাশুড়ির কথা খুব বলতেছিল। আমিও মনে করতেছিলাম যে গত বছর বিয়ের পর, আমার বিয়ের পর প্রথম যখন ওরা আসছিল, তখন হচ্ছে যে এই দিনে এই ডেটে আসছিল, ঠিক 1 বছর পর ওরা আবার আসলো।